হাই এভরিবডি, আমি আজ আসছি পাথরঘাটে। সো পাথরঘাটে এসে দেখি বালির ঘাট হয়ে গেছে। তো মনে করলাম অনেক দিন পরে আমার খুব আশা ছিল যে পাথরঘাটে যাব, পাথরঘাটে যেতে পারলাম না। তো পাথরঘাট নাই, তবে বালির ঘাট আছে। বালির ঘাটে দেখা যাচ্ছে অনেক বাদাম গাছ লাগাইছে আমাদের বাবু। বাদামে তো দেখি বাদাম আছে কি না, মারা গেছে না, এখনো বাদাম হয় নাই, কিন্তু গাছ মারা গেছে। গাছ মারা গেছে কিন্তু বাদাম এখনো হয় নাই। আমার তো করি লস হয়ে যাবে। এখন চাষির খুব সমস্যায় হয়েছে, যেহেতু বাদাম হয় নাই। তো হবেই কি করে, এটা তো পাথরঘাট, পাথরঘাটে কি হয় নাকি? পাথরঘাটে তো এটা তো বালির ঘাট হয়ে গেছে, এই জন্য পাথর কি বালি হয়ে গেছে কিনা জানি না। তবে দেখছি অনেক অসংখ্য বাদাম গাছ আছে। বাদাম গাছে কি অবস্থা, কিছু হয়েছে কিছু মারা গেছে। তো আমাদের যে মূলত যে বাদামটা লাগাইছে তাকে আমরা একটু শো করছি। এই যে আমাদের বাদাম চাষি, দেখুন দেখুন দাদা আমার কপালে কি হয়েছে দাদা, বাদাম তো নাই দাদা, রোদে পুরা মারা গেছে দাদা গাছ, কি করব আমি, সব শেষ, সব বৃথা হয়ে গেল দাদা। এটা তো আমার অনেক লস হয়ে গেল দাদা, আমি কি করবো, দুনির দায়িক দেনা হইতি, টাকা পয়সা তো অনেক নিচে লোকজনের কাছ থেকে বাদাম তুলে বেঁচে শোধ করবো, কিন্তু আমার তো লস হয়ে গেল দাদা। এটা দিয়ে আমি কি করবো দাদা। সো আমাদের বাদাম চাষি ভাই খুব অবস্থা খুবই খারাপ যাচ্ছে। কপাল কপাল দেখুন আমাদের বাদাম চাষি ভাই দাদা, কপাল। কি অবস্থা যাচ্ছে দেখুন। বাদাম এই যে কিছু বাদাম হয়েছে দেখেন, কয়েকটা বাদাম আছে, কিন্তু এত বাদাম নেই যে তার লাভ হবে। আসলে তার লাভ আমার মনে হয় লাভ করা সম্ভব না। তার জন্য চাষির অবস্থাও খুব খারাপ। চাষি বলছে যে অনেক জায়গা থেকে লোন নিয়েছে, লোন নেওয়ার পরে যে এখন লোনওয়ালা খুব চাপ দিচ্ছে, ভাই আপনার বাদাম হয়েছে কি না ওইটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার টাকা চাই। এই যে দেখুন বাদাম চাষি ভাইয়ের কি অবস্থা, বাদাম গাছ সব মারা গেছে, আর কিচ্ছু নেই। বাদাম চাষি ভাই খুব অবস্থা খারাপ, খালি চিন্তা করছে যে আমার লোনের টাকা কিভাবে শোধ করব, কিভাবে পরিশোধ করব। আসলে তার যে বাদাম লাগাইছে বাদামটা তো একেবারে শেষ। আদৌ সেই লাভবান হতে পারবে কি না তার সম্ভাবনা আছে। তবে ওই পাশের দিকে দেখছি যে অনেক বাদাম আছে, যে বাদাম কিছুটা লাভজনক হতে পারে, আর এই পাশ দিয়ে বাদাম সব মারা গেছে। আসলে কিছু গাছে বাদাম আছে ভালো, খারাপ না, আবার কিছু গাছ বাদাম একেবারেই শেষ। আল্লাহ রাস্তে আমি ওটা যাবো, আমার মানে কিছু লস হবে, কিছু হতে পারে এই বছর হতে যাবে, সামনে বছর আল্লাহ রাস্তে ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ দিছে কি করবো, লোকজনে বোঝায় বলবো। তবে ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এই যে বাদাম গাছগুলো লাগাতে আপনার যাই খরচ হোক না হোক, এটা তো আমার বলাটা ঠিক না। না না না, তবে আপনার 1 লাখ টাকা খরচ হলো কি 2 লাখ টাকা খরচ হলো এটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে বাদামগুলো আপনি লাগাইছেন, বাদামগুলো আপনি কি আসলে কি লাভবান হতে পারবেন? দাদা মোটামুটি মানে এরম গাছ যদি কিছুটা হয় তাতে মানে লাখ 2 টাকা আমার লস হবে, তাছাড়া বেশি হবে না। তো আমরা তো জানি যে বাদাম শুধু এই চরে ছাড়া বাদাম হয় না, মাটিতে বাদাম হয়। না না, মাটিতে বাদাম হয় না, খালি চরে বালু লুজ মাটি হলে বালুতে খুব বাদাম ভালো হয়। এটা আপনি যে মনে করেন যে কয়েকটা দিলে পারে আরো ভালো, বৃষ্টি বদল হলে পারে, এটা খুব ভালো হয়। বাদাম তো দেখছি ছোট জাতের বাদাম, আসলে ছোট জাতের বাদামে কেমন লাভবান হবেন আমার মনে হয় বিদেশি বাদাম লাগালে না না, দেশে বাদাম খুব ভালো, আবার মনে করেন যে খুব বর্তমানও আছে, এটা আবার হলো ফলনও ভালো দেয়। আচ্ছা, ফলন ভালো তো বাদাম এই যে আপনাদের ছিঁড়লেন, বাদাম কি নষ্ট হয়ে গেছে নাকি? না না, নষ্ট হয় না, বাদাম একদম টাটকা বাদাম আছে, নষ্ট হয় নাই দাদা, একদম ভালো বাদাম আছে, দানা আছে। আল্লাহর রাস্তায় মোটামুটি আমি কিছুটা সফল হব। তো আমাদের বাদাম চাষি ভাই বলছে যে কিছু মনে হয় লস যেতে পারে, যে পরিমাণ বাদাম দেখালো না এই পরিমাণ যদি বাদাম হয় তারপর তার 2 লাখ টাকা ঘাটতি যাবে।
সো দেখি আরও তার বাদাম গাছ আরও ওইদিকে আছে, সেই বাদাম গাছ দেখি কোন পর্যায়ে আছে। এই দেখুন আমাদের বাদাম চাষি ভাই কিছু বাদাম খুব মনে হচ্ছে ভালো হয়েছে। দেখুন কিছু বাদাম মনে হচ্ছে খুব ভালো হয়েছে, বাদাম চাষি ভাই কিছু বাদাম ভালো হয়েছে। তো বাদাম আসলেই এরকম বাদাম হলে তার লাভবান হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ দাদা, এরকম বাদাম হলে পারে আমার খুব লাভ হবে দাদা। ওইটা মানে এই বিঘি খানেকের মতন নষ্ট হয়েছে, তাছাড়া এতে মনে হয় যে বাদাম খুব লাভ দারুণ হবে। দারুণ বাদাম আছে, বাদাম